দেখো রে নয়ন মেলে। ঈশান চক্রবর্তীর এই প্রবন্ধটি পাঠ করছি শিলা বিশ্বাস। এবারও আমার লেখার বিষয় প্রতিবন্ধকতা, বিশেষভাবে বলতে গেলে দৃষ্টি প্রতিবন্ধকতা ও অ্যাক্সেসিবিলিটি। এখন এই অ্যাক্সেসিবিলিটি শব্দটির যদিও একটি বাংলা পরিভাষা আছে, অধিগম্যতা, তবুও এই প্রবন্ধে আমি আমার সাধারণ শ্রোতা পাঠকদের কথা মাথায় রেখে ইংরেজি শব্দটি ব্যবহার করব। গৌরচন্দ্রিকা না করে সরাসরি চলে আসা যাক আলোচনার কেন্দ্রে। আমি লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রতিবন্ধকতার ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত অধিকাংশ আলোচনাই র্যাম্প, ব্রেল বই, অডিও বুক, প্রতিবন্ধী বান্ধব শৌচাগার ইত্যাদিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। অর্থাৎ দৃশ্যমান ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি এর উপরেই একটা বিশেষ জোর দেওয়া হয়ে থাকে। এখন একথা বলাই বাহুল্য যে প্রতিবন্ধী মানুষদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি এর গুরুত্ব অশেষ। কিন্তু সামগ্রিকভাবে অ্যাক্সেসিবিলিটি এর ধারণাটি কেবলমাত্র ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। অ্যাক্সেসিবিলিটির কনসেপ্টটি অত্যন্ত ব্যাপক এবং এটি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি আসলে এই বৃহৎ কনসেপ্টটির একটি অঙ্গ মাত্র। অ্যাক্সেসিবিলিটি এর আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, কালচারাল অ্যাক্সেসিবিলিটি। অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টি উপেক্ষিতই থাকে। বর্তমান প্রবন্ধে আমি এই কালচারাল অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করব। একজন প্রতিবন্ধী মানুষের জীবন নিশ্চয়ই কেবলমাত্র সংরক্ষণ, ভাতা, প্রতিবন্ধী সার্টিফিকেট বা প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনুভূতিসম্পন্ন, চিন্তাশীল সামাজিক জীব হিসেবে প্রতিটি প্রতিবন্ধী মানুষের একটি সাংস্কৃতিক জীবন আছে, বিনোদনের অধিকার আছে। বলে রাখা ভালো যে আলোচনার সুবিধার জন্য আমি এখানে কালচার বা সংস্কৃতি শব্দটিকে সংকীর্ণ অর্থেই ব্যবহার করছি। শিল্প বা আর্ট হলো যে কোনো কালচারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু এই আর্ট বা শিল্পকলাকে অ্যাক্সেসিবল করার কথা কি আমরা সচরাচর ভাবি? না, ভাবি না। বিভিন্ন ধরনের ভিজুয়াল আর্ট, যেমন সিনেমা, পেইন্টিং, নৃত্য, স্থাপত্যকলা, নাটক ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কাছে অধরাই থেকে যায়। বলাই বাহুল্য যে এই প্রবন্ধটির পরিসর যেহেতু সীমিত, তাই নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধকতার ক্ষেত্রেই আমার আলোচনাটিকে সীমাবদ্ধ রাখছি। যে দেশে প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত বঞ্চনা, নিপীড়ন, বৈষম্য ও কুসংস্কারের শিকার হচ্ছে, যে দেশে দারিদ্র্য ও প্রতিবন্ধকতা সর্বদা হাত ধরাধরি করে চলে, সেখানে দাঁড়িয়ে শিল্প ও শিল্পের অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আলোচনাটা অনেকের কাছেই বেশ এলিটিস্ট বলে মনে হতে পারে। কিন্তু আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে একজন প্রতিবন্ধী মানুষের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সমাজে তার সার্বিক অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুশনের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটির পাশাপাশি কালচারাল অ্যাক্সেসিবিলিটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। কালচারাল অ্যাক্সেসিবিলিটি কেবলমাত্র শিল্পকে প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দেয় না, এর মাধ্যমে প্রতিবন্ধকতার দৃশ্যমানতা বা ভিজিবিলিটিও বহুলাংশে বৃদ্ধি পায় এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা তৈরি করবার ক্ষেত্রে এই ভিজিবিলিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অস্বীকার করবার উপায় নেই। জেনারেল আলোচনা থেকে একটু স্পেসিফিক আলোচনায় আসা যাক। সিনেমার মতো অডিও ভিজুয়াল শিল্পকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কাছে পৌঁছে দেবার জন্য অডিও ডেসক্রিপশনের ব্যবহার গত কয়েক বছর ধরেই ভারতে দেখা যাচ্ছে। পাশ্চাত্য দেশগুলিতে এই অডিও ডেসক্রিপশনের ব্যবহার অনেক বেশি ব্যাপক ও বহুল প্রচলিত। সাধারণ শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো অডিও ডেসক্রিপশন এর ধারণাটির সঙ্গে পরিচিত নন। তাদের সুবিধার জন্য বলে রাখি, অডিও ডেসক্রিপশন হলো বর্ণনার মাধ্যমে দৃশ্য বা ভিজুয়াল মিডিয়ামকে শ্রাব্য বা অডিও মিডিয়ামে রূপান্তরিত করবার একটি পদ্ধতি।
ভারতীয় সিনেমার ক্ষেত্রে কেবলমাত্র হাতে গোনা কয়েকটি হিন্দি সিনেমার অডিও ডেসক্রাইবড ভার্সন ইউটিউবে পাওয়া যায় এবং দুর্ভাগ্যের কথা একটিও বাংলা সিনেমার অডিও ডেসক্রাইবড ভার্সন এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। থিয়েটারের ক্ষেত্রে অবস্থাটি আরও শোচনীয়। ইউকে বা আমেরিকার বিভিন্ন দেশেই সেই 70-এর দশক থেকে থিয়েটারের ক্ষেত্রে অডিও ডেসক্রিপশনের ব্যাপক প্রয়োগ এবং সেই সংক্রান্ত নানা রকমের গবেষণা করা হয়েছে এবং আজও করা হচ্ছে, কিন্তু ভারতবর্ষে এই সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তবে শুধুমাত্র হতাশাব্যঞ্জক নেই এর কথা দিয়ে আমি এই প্রবন্ধ ভরাতে চাইছি না, সেটা আমার উদ্দেশ্য নয়। সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিজুয়াল আর্টকে অ্যাক্সেসিবল করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 6 জন ছাত্রছাত্রী মিলে ভারতবর্ষের প্রথম ব্রেইল গ্রাফিটি তৈরি করেছে ইউজি আর্টস বিল্ডিংয়ের একটি দেওয়ালে। এই 6 জনই স্নাতকোত্তর শ্রেণীর 2য় বর্ষের পড়ুয়া। তাদের একটি কোর্সের ক্লাস প্রেজেন্টেশনের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই ব্রেইল গ্রাফিতিটি। সাবঅল্টার্ন শব্দটিকে ব্রেইল লিপিতে সাজানো হয়েছে দেওয়ালে। টেনিস বল কেটে কেটে সিমেন্টের মাধ্যমে দেওয়ালে আটকে এই ব্রেইল লিপি তৈরি করেছে ওরা। আমার মতে এই প্রয়াস একাধিক স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, গ্রাফিতির মতো একটি পলিটিক্যাল ভিজুয়াল আর্টকে অ্যাক্সেসিবল করার মধ্যে ধরা রয়েছে একটি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল বার্তা। এই বার্তার গুরুত্ব বহু গুণে বৃদ্ধি পেয়ে যায় যখন আমরা বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে তাকাই, যেখানে নাকি প্রতিনিয়ত বেড়ে চলেছে বৈচিত্র্য ও ভিন্নতার প্রতি অসহিষ্ণুতা, হিংসা। ব্রেইল ও দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বাড়াবার ক্ষেত্রেও এই গ্রাফিতিটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার মনে হয়। যে সকল সাধারণ মানুষ ব্রেইল লিপি সম্পর্কে কিছুই জানেন না বা কোনো দিনই ব্রেইল লিপি দেখেননি, তাদের চোখের সামনে মেলে দেওয়া হয়েছে এই গ্রাফিতি। হয়তো অনেকেই কৌতূহলী বা আগ্রহী হয়ে এ সম্পর্কে ভবিষ্যতে আরও জানবার চেষ্টা করবেন। এছাড়া আমার মতে এই ব্রেইল গ্রাফিতিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে তাত্ত্বিক আলোচনাকে ক্লাসরুমের বাইরে নিয়ে এসে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবার এক প্রশংসনীয় প্রয়াস। এই ধরনের প্রয়াস আমাদের মনে বারবার আশার সঞ্চার করে এগিয়ে যাবার, লড়াই করবার সাহস যোগায়। যাক, প্রবন্ধটিকে আর দীর্ঘ করব না। পরিশেষে আবার এই কথাটিই বলি যে শিল্প ও সংস্কৃতি যে কোনো জাতি, গোষ্ঠী বা মানুষের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মর্যাদা ও অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের শিল্পের কাছে পৌঁছবার অধিকার আছে, শিল্পকে ছুঁয়ে দেখবার অধিকার আছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান। এর ফলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে জানতে পারবেন।